মোতাবেক আমাদেরকে চলতে হবে। যদি তুমি নবীজির সুন্নাত মোতাবেক না চলো, কবরে তোমাকে যখন জবাব করা হবে, যখন নবীজির ফটো তোমার সামনে ধরা হবে, যখন তোমাকে বলা হবে মান নবিয়ুকা, তোমার নবী কি ছিল, তুমি যদি নবীজির সুন্নাত না মেনে চলো, যদি সুন্নাত নামাজ না পড়ো, যদি দস্তরখানা না বিছিয়ে খাও, যদি দাড়িটা লম্বা না রাখো, যদি টুপিটা না পরো, যদি লম্বা জামা পরতে তোমার লজ্জা লাগে, সেদিন কবরে তুমি কি বলবে? যে তোমাকে যখন জিজ্ঞেস করবে মান নবিয়ুকা, তুমি তখন কি বলবে? তুমি যদি এসব সুন্নাত মোতাবেক না চলো, তুমি তখন বলতে পারবে না যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তুমি এই কাজ মেনে চলো, নবীজির সুন্নাত মোতাবেক যদি জীবন যাপন করো, তবে সেদিন তুমি পার হয়ে যাবে। আর কবরে যদি তুমি পার হয়ে যাও, সব জায়গাতে তুমি পাস হয়ে যাবে। সেজন্য তোমাদেরকে বলবো যে নবীজির সুন্নতকে মেনে চলবে। আরে কোন নবী তুমি সুন্নত মেনে চলবে না? যেদিন কঠিন কিয়ামতের দিন তুমি যখন চলে বেড়াবে, তখন তুমি তখন তোমার মায়ের কাছে যাবে যে মা, তুমি তো দুনিয়ায় আমাকে অনেক ভালোবাসতে, আজ আমি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা নেকির জন্য আমি এখানে ফেসে গেছি, আমার একটা নেকি হলেই আমি তো জান্নাতে চলে যাব। ও আম্মা জান, আমাকে একটা নেকি দেন না গো। তখন তোমার আম্মা জান বলবে, ও তুমি কে গো? তোমার আমার তো দুনিয়ায় বিয়ে হয় না। সেদিন তোমার মা তোমাকে তাড়িয়ে দেবে। তুমি তখন ভাববে আমার আব্বা তো আমাকে অনেক ভালোবাসতো, তাহলে আব্বার কাছে যাই, হয়তো আব্বা একটা নেকি দেবে, আমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু তুমি যখন তোমার আব্বার কাছে যাবে, ও আব্বা জান, তুমি তো দুনিয়ায় আমাকে অনেক ভালোবাসতে, অনেক খেয়াল রাখতে, কোনো খারাপ কাজ করলে তুমি আমাকে অনেক শাসন করতে, অনেক কিছু বলতে, আজ আমি বড় অসহায়, আজ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ধরা পড়ে গিয়েছি, আমার একটা নেকি খুবই দরকার, আব্বা জান আমাকে একটা নেকি দেন না গো। সেদিন তোমার আব্বা তোমাকে বলবে, আমার তো দুনিয়ায় কোনো ছেলে ছিল না, তুমি কে, কোথায় থেকে বা এলে? সেদিন তুমি তোমার বন্ধুর কাছে যাবে, তোমার বন্ধু সে একই কথা আরো হাজার মানুষের কাছে যাবে, সেদিন তোমার পাশে কেউই থাকবে না। তুমি যখন